নজর রাখবো পরবর্তী সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। নির্বাচনের আগে সাক্ষাৎ, নয়া কোনো জল্পনা নয় তো রাজনৈতিক মহলে? অমিত শাহের সামনে গান গেয়েছেন ভারতের জনপ্রিয় এই শিল্পী। কি রয়েছে বিস্তারিত একটু জানবো, আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। কি বলছে নীল? অমিত শাহের সঙ্গে দেখা করেছেন আশা ভোসলে, কি রয়েছে কিংবদন্তির হঠাৎ এই দেখা? কি রয়েছে, কি কোন দিকে ইঙ্গিতই বা রয়েছে? দেখো, অমিত শাহর সঙ্গে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছেন ভারতের বিখ্যাত জনপ্রিয় শিল্পী আশা ভোসলে। এবং তিনি তার একটি অ্যালবাম, অর্থাৎ তার যে একদম 80-র দশক থেকে যে নির্বাচিত কিছু গান নিয়ে একটা অ্যালবাম তৈরি করা হচ্ছে, সেই অ্যালবামের একটি কপি নিয়ে আজকে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সামনে এবং তাকে সেই একটি অ্যালবাম উপহার দেন। তিনি বেশ খোশ মেজাজেই সঙ্গীত শিল্পী বেশ কিছুক্ষণ অমিত শাহর সঙ্গে গল্প করেন এবং পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেও জানিয়েছেন যে রাজনীতির বাইরে গিয়ে বা দপ্তরের কাজের যে চাপ, তার বাইরে গিয়ে আজকে এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশা ভোসলের সঙ্গে কথা বলতে পেরে তিনি নিজেকে ধন্য বলে মনে করেন এবং এই সময়টা কাটানোর একটা অনুভূতি কার্যত তিনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে শেয়ার করেন। সেই জায়গাতে দাঁড়িয়ে থাকতে গেলে, যেহেতু এমন একটা সময় আশা ভোসলে আজকে অমিত শাহর সঙ্গে দেখা করেছেন ঠিক নির্বাচনের মুহূর্ত, এবং মহারাষ্ট্র হচ্ছে বিজেপির অন্যতম একটি টার্গেটের জায়গা। সেই জায়গাতে আশা ভোসলে তারা নিজেও বম্বের বাসিন্দা এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে লতা মঙ্গেশকরের কিরকম একটা সম্পর্ক ছিল। তার দিদির সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং বেশ কয়েকবার কিন্তু প্রধানমন্ত্রী নিজে লতা মঙ্গেশকরকে দেখতে গিয়েছিলেন। তারপরে আজকে তারই আর এক বোন এবং ভারতের অন্যতম বিখ্যাত শিল্পী আশা ভোসলে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য আলাপচারিতায় বাতেন। যদিও এই ব্যাপারে একটা গুঞ্জন তৈরি হয়েছে লোকসভা ভোটে কি তাহলে আশা ভোসলেকে দেখা যেতে পারে, তবে সেই বিষয়টা ক্ষীণ মনে করছে রাজনৈতিক মহলের একাংশ, কারণ আশা ভোসলের নিজের বয়স হয়েছে এবং যেহেতু বিজেপি 50 থেকে 55 বছরের মধ্যে প্রার্থী চাইছেন, সেই জায়গাতে আশা ভোসলের বয়স হওয়ার জন্যই তিনি হয়তো প্রার্থী তাকে বিজেপি কখনোই করবে না, বরঞ্চ আশা ভোসলেকে আগামী দিনে রাষ্ট্রপতি মনোনীত যে রাজ্যসভার সাংসদরা থাকেন সেখান থেকে হয়তো নির্বাচন করলেও করতে পারে। তবে এটা একেবারেই ব্যক্তিগত সাক্ষাৎ এবং আশা ভোসলে নিজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে আরো বেশ কয়েকজন কেন্দ্রীয় মিনিস্টারের কাছে তিনি যেতে পারে, তার এই অ্যালবাম হয়তো পৌঁছাবে। সেই রকম ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এই সাক্ষাৎ একান্তই ব্যক্তিগত, এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শতাব্দী। একদমই, ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা আসন এবং লোকসভার আগে যেখানে 3 দিনের সফরে মহারাষ্ট্রে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ আশা ভোসলের সাক্ষাৎকার, কিংবদন্তি গায়িকার সাক্ষাৎকার এবং অমিত শাহের সঙ্গে এই সাক্ষাৎকারকে একেবারে নির্বাচনের আগে নয়া জল্পনা মনে করছেন রাজনৈতিক মহল এবং অমিত শাহের সামনে তিনি গান গেয়েছেন বলেও খবর রয়েছে। যদিও এই সাক্ষাৎকার শুধুমাত্র একটা ব্যক্তিগত সাক্ষাৎকার বলে কিন্তু আপাতত খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।